কাকদ্বীপ ফুটবল কার্নিভাল কাকদ্বীপ ফুটবল একাডেমি দ্বারা পরিচালিত। রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের সংগঠন সাধারণ সম্পাদক, আমাদের দলের সেনাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমরা এই কাকদ্বীপের 16টি ক্লাব, যারা কাকদ্বীপের একেবারে প্রথিতযশা ক্লাব, তাদেরকে নিয়ে বিগত বেশ কয়েক বছর এক উন্নত মানের এই ফুটবল খেলা আমরা পরিচালিত করে আসছি। এবছরও আমরা সেই খেলায় ব্রতী হয়েছি এবং 16টি ক্লাবের কর্মকর্তারা তারা প্রত্যেকেই এসেছিলেন। এবং আমি আপনাদের জানাই, কর্মকর্তারা এতই তৎপর যে তারা ইতিমধ্যে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026 কাকদ্বীপ বিধান ময়দানে খেলবার জন্য ক্লাবগুলি ইতিমধ্যেই তাদের সব রকমের পরিকল্পনাকে, প্লেয়ার থেকে আরম্ভ করে তাদের সব রকমের পরিকল্পনা তারা বাস্তবায়িত করে ফেলেছেন। আজও বেশ কয়েকটি ক্লাব তাদের এন্ট্রি ফি আজকে এই ফুটবল একাডেমির যে কমিটি ফুটবল কার্নিভালে তাদের কাছে জমা দিয়েছেন এবং তাদেরও কিছু কথা ছিল, সেটা তাদের কথাটা আমাদের শোনা উচিত। কারণ এই জেলায় খুব উন্নত মানের খেলা কাকদ্বীপে সম্প্রচার থেকে আরম্ভ করে, ইউটিউব থেকে আরম্ভ করে, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে এত অধিক মাত্রায় তা প্রচার করেন, তাদের দেশ বিদেশের বহু মানুষ তারা এই খেলাকে নিজের আসার সুযোগ পান না, কিন্তু বাড়িতে থেকে তারা উপভোগ করেন বা যেখানে কর্মক্ষেত্রে থাকেন তারা উপভোগ করেন এই কাকদ্বীপ ফুটবল একাডেমি পরিচালিত কাকদ্বীপ ফুটবল কার্নিভাল। এবছর ক্লাব কর্তৃপক্ষদের তাদের অনুরোধ ক্রমে বা তাদের সঙ্গে সহমত পোষণ করে আমরা এবছর পুরস্কার মানিটা প্রত্যেক স্তরে বাড়িয়েছি। যেমন প্রথম পুরস্কার আমরা রেখেছি 6 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রেখেছি আমরা 5 লক্ষ টাকা। অতিরিক্ত আমরা প্রথম যিনি চ্যাম্পিয়ন হবেন তাকে আমরা অতিরিক্ত একটি বাইক দিচ্ছি এবং এছাড়া সুদৃশ্য ট্রফি দিচ্ছি। দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকার সঙ্গে একটা স্কুটি এবং তার সঙ্গে সুদৃশ্য ট্রফি। সেমিফাইনালে 1 লক্ষ টাকা প্লাস একটা এলইডি টিভি এবং সুদৃশ্য ট্রফি এবং ফেয়ার প্লে। এই ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে যে আপনারা ফেয়ার প্লেটা যেটা আপনারা দেন সেটা আরও একটু চিন্তা ভাবনা করে আপনারা সেটা করলে আমরা খুব খুশি হব। সেই জন্য আমরাও এই কমিটির যারা আমাদের কর্মকর্তারা আছেন, আমার বাম দিকে বা ডান দিক থেকে আরম্ভ করে যারাই রয়েছেন, পেছনে বা সামনে যারাই আছেন, ওরা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আলোচনার মাফিক আমরা ফেয়ার প্লে ট্রফিটা আমরা তাদেরকে সেভাবে দেব। সে যেমন সুদৃশ্য ট্রফি এবং একটা এলইডি টিভি এবং তার সঙ্গে ওরা বলেছেন যে আমাদের মাঠের লাইট কিছুটা কম হয়, সেটা আমরা ভালোভাবে দেখে নেব এবং সেটা যদি বাড়াবার প্রয়োজন হয় আমরা বাড়িয়ে দেব। এবং এছাড়া ওরা যা যা বলেছেন সবগুলোতেই আমরা ওদের সঙ্গে সহমত
পোষণ করেছি। আমি চাই যেই খেলা আমাদের যে কমিটি আছে, এই খেলাটা তাদের খেলা নয়। এই আমার বন্ধু স্থানীয় যে 16টি ক্লাব কাকদ্বীপে, তারাও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফুটবল কার্নিভালের সঙ্গে তারাও যুক্ত থাকেন। তাদের বাদ দিয়ে, তাদেরকে দূরে রেখে এই কাকদ্বীপ ফুটবল একাডেমি এরা কখনো খেলা করেনি, আগামী দিনেও করবে না। যেটুকু ফাঁক ফোকর ছিল সেটুকু আলোচনার মাধ্যমে আমরা সেটা ঐক্যমতের ভিত্তিতে এক হয়েছি এবং সকলে সন্তুষ্ট হয়েছেন। এবং এবছর তারা কাকদ্বীপ বিধান ময়দানে যে খেলা, সেই খেলায় প্রত্যেকটি আমাদের ক্লাব সংগঠন তারা আরও উন্নত মানের খেলাকে পরিবেশন করবেন, সেই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারাও এগিয়ে চলেছেন। এবং আমরা যারা কমিটিতে আমাদের কর্মকর্তারা আছেন, সদস্যরা আছেন, তারা প্রত্যেকে আন্তরিকভাবে তাদের সঙ্গে নিয়ে বিগত বছরগুলোর মতো একেবারে চূড়ান্ত পর্যায়ে, প্রথম থেকে শেষ পর্যায়ে, এবং আমাদের যেটা আমরা শোভাযাত্রা করি কাকদ্বীপে, এক অভিনব, সে অভিনব আমাদের শোভাযাত্রা সবটাই থাকবে। এবং আমরা আরও দেখে নিচ্ছি এইটাকে আরও অধিকতর মাত্রায় কিভাবে আগামী 2026 সালটাকে এগিয়ে দেওয়া যায়, এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। ডেটটা হচ্ছে আমাদের 28, 29, 30 ও 31। আপনারা জানেন যে 28 তারিখে আমরা ব্যাপকভাবে আমরা করি জানুয়ারি মাসের, কারণ আমরা গঙ্গাসাগর মেলার পরেই আমাদের করতে হয়, কারণ এর মধ্যে খেলায় যাওয়াটা আমাদের সম্ভব হয় না। কারণ সরকারের মেলা, আমরা সকল প্রায় প্রতিনিধিরা এখানে যারা আছেন তারা প্রত্যেকে মেলার সঙ্গে 1 মাস আগে থেকে যুক্ত হয়ে যায়, প্রস্তুতি থেকে আরম্ভ করে। সেই জন্য 28শে জানুয়ারি আমাদের শোভাযাত্রা কাকদ্বীপ মহকুমা শহরের উপর, এবং সেই শোভাযাত্রা করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বিধান ময়দান, আপনারা জানেন, এবং নৃত্য, বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে। আর 29 তারিখে খেলার শুরু, 30, 31 আমাদের ফাইনাল হয়। এবং হাজার হাজার দর্শনার্থী, ফুটবল প্রেমী মানুষ এই বিধান ময়দান কাকদ্বীপে এসে তারা উপনীত হন কাকদ্বীপ ফুটবল কার্নিভাল, ফুটবল একাডেমি পরিচালিত কাকদ্বীপ ফুটবল কার্নিভালে। আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের প্রচারকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার অনুরোধ। যে গত বছর যে সমস্ত ক্লাব অংশগ্রহণ করেছে তারাই কি থাকছে, নতুন কোন ক্লাব? না, তারাই আছেন, তারা প্রত্যেকে এসেছেন। 16টি ক্লাব, 16টি আমার ক্লাব, তারা প্রত্যেকে এসেছেন। এবং তারা প্রত্যেকেই, আমরা বাইরে অনেকেই আমাদের বলেছেন, এই খেলার মান দেখে তারা অনেকেই বলেছেন যে আমাদের কাছে পয়সাটা বড় নয়, কাকদ্বীপ বিধান ময়দানে আমরা খেলতে পাবো, এটা আমাদের কাছে খুবই ভাগ্যের। তো আমরা বলেছি যে না, আমাদের যে 16টি ক্লাব আছে তারাই আমন্ত্রিত হবেন, তারা প্রত্যেক উপস্থিত, তারা সহমত পোষণও করেছেন, তারা খেলায় অংশগ্রহণ করবেন।